হাতের কবজি, এই হাতের কবজি আমরা কেন ধুই এটা আমাদের আগেই জানা দরকার ছিল, কথা ঠিক কিনা? তাহলে হাতের কবজি কেন ধুই সেটা আমরা জানছি না, কুল্লি আমরা কেন করি সেটা আমরা জানছি না, নাকে আমরা পানি কেন দিই সেটা আমরা জানছি না। ও তরুণীরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, কিছুই আমরা দিচ্ছি না, খালি দেখে দেখে মারছি, কথা ঠিক কিনা? ওরা করে বলে ওই জন্য করছি, ওরা করে বলে ওই জন্য করছি। সে হুজুর হোক, হাফেজ সাহেব হোক, ইমাম সাহেব হোক, যেই হোক, করে বলে, দেখেছি বলে, নাহলে কারোর মুখে শুনেছি বলে করছি। এই জন্য বাবাজি আমার ভাইরা, রব্বুল আলামিন আল্লাহ বললেন কি, এক নম্বরে যখন তোমরা নামাজ পড়ার ইচ্ছা পোষণ করবে, মুখমণ্ডল তোমরা ধৌত করো। এই মুখমণ্ডল আমরা ধোবো, কিন্তু তার আগে কি করব? হাত ধোবো। এই হাত ধোয়ার আগে আমরা কি করব? ওযু করার জন্য প্রিপারেশন নেব। ফার্স্ট আমরা একটা নিয়ত করব। কি নিয়ত করব? আমি ওযু করছি, ওযু করে আমি নিজে পবিত্র হতে যাচ্ছি। সেটা নামাজ পড়বার মনস্থির করেছি, কিংবা আমি কোরআন তেলাওয়াত করার ইচ্ছা পোষণ করেছি, এইজন্য আমি পবিত্র হচ্ছি। এই নিয়তটা যখন করলেন, এটা আপনার জন্য হলো সুন্নাত। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার, 2 নাম্বার হলো একটা উঁচু জায়গায় বসতে হয়, যাতে করে ওযুর ছিটা পানিটা আপনার গায়ে না পড়ে যায়। এই উঁচু জায়গাটায় বসলেন, বিসমিল্লাহ বলে স্টার্ট করলেন, এটা হলো আপনার জন্য আর একটা সুন্নাত। নাম্বার 3 নাম্বার হলো আপনার দু হাতের কবজি পর্যন্ত ধৌত করে নিলেন। এই উঁচু সুন্দর করে কবজি পর্যন্ত ধৌত করলেন। এই ধৌত করাটা আপনার জন্য আবার একটা সুন্নাত। দু হাতটা যখন ধৌত করা হলো, হয়ে নেওয়ার পরে কি হলো? এক দুবার মুখে পানি ফেলে দিয়ে অনেক বয়স্ক লোকেরা, প্রবীণ মানুষেরা পকেট থেকে দেখবেন একটা মেসোয়াক বের করে, একটা দাঁতল বের করে, মেসোয়াক বের করে। এই মেসোয়াকটা নিয়ে একবার ডান দিকে, একবার বাঁ দিকে, একবার সামনের দিকে পাটটা ঘুরিয়ে দেয়। এই ঘুরিয়ে দেওয়াটা হলো আর একবার সুন্নাত। কত সুন্নত লুকিয়ে আছে বুঝতে পারছেন? আপনি করছেন কিন্তু জানছেন না। জি, আর জাননেওয়ালা ব্যক্তির সঙ্গে জানছেন না যে হুজুর আমি যে দাঁতল করি এটা কি, হুজুর আমি যখন নাকে পানি দিই এটা কেন, হুজুর আমি যে কুল্লি করি এটা কেন, জানেন না। যোগ্য মানুষ আল্লাহ করে জানারও চেষ্টা করছেন না। তাহলে কত সুন্নত লুকিয়ে আছে বুঝতে পারছেন? দাঁতলটা আপনি একবার ঘুরিয়ে দিলেন, এটা আপনার জন্য হয়ে গেল একটা সুন্নাত। যদি আপনার পকেটে দাঁতল না থাকে, আপনার লম্বা আঙুলটাকে আপনি কাজে লাগান। লম্বা আঙুল, শাহাদাত আঙুল, লম্বা আঙুল। এই লম্বা আঙুলটা তো আপনার আছে, এই লম্বা আঙুলটাকে নিয়ে একবার দাঁতের মধ্যে লাগালেন। ছোট একটা ন্যাংরা কাপড় নিয়ে, আর কাপড় যদি না থাকে খালি চেপে চুপে একবার ঘষে দিলেন ডান দিক বাঁ দিক। ও তরুণিয়া নওজোয়ান যুবকেরা, যখন আপনার ওযু এ পর্যন্ত কমপ্লিট হলো, এরপরে আপনি 3 বার কুল্লি করলেন। গড়গড়া সহ কুল্লি করা। রমজান মাস যদি হয় তাহলে গার্গেল করা, গড়গড়া করার প্রয়োজন নাই। হতে পারে হয়তো ওযু করতে গিয়ে বিপদ ঘটতে পারে, গলা দিয়ে পানি হয়তো নেমে যেতে পারে ভুলবশত। যদি রমজান মাস হয় তাহলে অপর দিকে তুলে আর গড়গড়া করার বা গার্গেল করার প্রয়োজন নাই। আর যদি রমজান মাস না হয়ে থাকে তাহলে আপনি গড়গড়া সহ কুল্লি করুন 3 বার। এই 3 বার করেন কেন? 3 বার করাটা হলো আমাদের জন্য সুন্নাত। কুল্লি করলেন আবার একটা সুন্নাত। কত সুন্নাত লুকিয়ে আছে বুঝছেন? এরপরে আপনি কি করেন? এরপরে আপনি আপনার নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে দেন। যদি সেটা রমজান মাস হয়ে থাকে, নরম অংশ পর্যন্ত দেওয়ার দরকার নাই। না জানি নাকের সঙ্গে মুখের গলার সম্পর্ক, কানেকশন আছে না নাই, হয়তো নাক দিয়ে পানি ভেতরে প্রবেশ করতে পারে। আমাদের নাক দিয়ে যখন রক্ত অনেক সময় বার হয়, ওই রক্ত দেখবেন মুখের মধ্যেও চলে যায়। এইজন্য নাকের সঙ্গে মুখের সম্পর্ক আছে, কানেকশন আছে। এইজন্য আপনি নাকের নরম অংশ পর্যন্ত রমজান মাস হলে যদি ভয় খান, পানি পৌঁছানোর দরকার নাই, হতে পারে ভিতরে চলে যেতে পারে। কিন্তু অন্য মাসগুলো হলে ভেতরে পানি গেলেও কোনো সমস্যা নাই। এইজন্য নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে দিতে হয়। কবার করলেন? 3 বার করলেন। 3 বার করাটা আপনার জন্য হলো সুন্নাত। আবার একটা সুন্নাত হয়ে গেল,
এরপরে আপনি কি করলেন? এরপরে আপনার নাক ধোয়া যখন কমপ্লিট হলো, এরপরে ওযুর ফরজগুলো আপনার স্টার্ট হলো। তাহলে ফরজের আগে কতবার আপনি সুন্নত কটা পেলেন বুঝতে পারছেন? এ তরুণিয়া নওজওয়ানেরা, এ যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা। এরপরে আপনি ফরজগুলো আদায় করলেন, এবারে কি মুখমণ্ডল ধৌত করুন। এলা সালাত নামাজের জন্য ফাগসিলু ধৌত করো উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল। এই মুখমণ্ডল যখন ধৌত করছেন, এবারে আপনি কতটা করবেন? মুখমণ্ডলটা কবারই বা ধোবেন? একবার ধোয়া হলো ফার্স্ট, আর তিনবার ধোয়া হলো সুন্নাত। তাহলে একবার যদি কেউ উত্তম রূপে ধুয়ে দিতে পারে, তার ফরজ আদায় হয়ে যায়। কিন্তু তিনবার ধোয়া এই জন্য শুকনো যেন থেকে না যায়। তাহলে তিনবার করে আমরা ধুই কেন? সুন্নত একটা হয়, আর শুকনো থাকার কোনো সম্ভাবনা নাই। এজন্য আমরা কি করি? তিনবার করে ধুয়ে নিই। ও তরুণিয়া নওজওয়ান যুবকেরা, কেন এই ফরজের স্থান, ফরজের জায়গাগুলোতে মনে রাখবেন, যদি জাররা পরিমাণ শুকনো রয়ে যায়, তাহলে আপনার ওযু হবে না। ওযু না হলে কিন্তু নামাজ হবে না। ট্যাপেতে ওযু করছি, বুঝতেন? ওযু করার জন্য প্রস্তুতি নিচ্ছি, প্রিপারেশন নিচ্ছি, ট্যাপেতে গিয়ে ওযু করব, নামাজ আদায় করব। তো গিয়ে দেখছি এক বয়স্ক লোক, প্রবীণ লোক, বয়স্ক মানুষ, চাচা, সেও দেখছি ওযু করছে। তো ওযু করতে করতে সে দেখছি অনেক দূর আগিয়ে গেছে। আগিয়ে গিয়ে কোথায় পৌঁছেছে জানেন? মানে হাত ধুচ্ছে, হাত। এখন হাত যখন ধুচ্ছে দেখছি, ও আল্লাহ, এইরকম করে ট্যাপে পানি নিচ্ছে, এইরকম করে ট্যাপ থেকে পানি নিচ্ছে, নিয়ে আর ওপরের পাটটা, খালি ওপরের পাটটা, কথা বলে না, বুলিয়ে দিচ্ছে। মানে 50% যদি ভিজে, 50% শুকনো। যতদিন নামাজ পড়ছে এক ওয়াক্ত নামাজ হয় না, এক ওয়াক্ত নামাজ হয় না। এখন বেশি যদি ওযু নিয়ে, নামাজ নিয়ে টুকরো টুকরো করে আওয়াজ করা হয়, যুবক ছেলেগুলো যদিও নামাজ পড়বে বলে ঠিক করছিল, বলবে হুজুর আর নয়। যদিও বল যুবক ছেলেগুলো নামাজ পড়বে বলে ঠিক করছিল, বলবে আর নয়। কি করা যায়? এখন বেশি বলা শেখানোটাও বিপদ, কথা ঠিক কিনা? কিন্তু বয়স্ক লোকেরা, প্রবীণ মানুষেরা, তারা তো নামাজ পড়ায় অভ্যস্ত। ওরা তো শেষ বয়সটা বেছেই নিয়েছে যে নামাজটা অন্তত পড়ি, কবরে ঢুকবো, কথা বলে না জি। এই জন্য শেষ বয়সটা ওরা বেছেই নিয়েছে যে নামাজটা পড়ি, কবরে ঢুকবো। এখন অন্তত বয়স্ক লোকেরা একটু জানতে চায়, এটা তো একটা ক্লাস। হে যুবক ছেলেরা, হে আমার ভাইয়েরা, শুনে রেখে দাও, নামাজ যেন ছেড়ে দিও না। অন্তত প্রাথমিক, অন্তত যেগুলো শেখার দরকার, অন্তত জেনে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে নামাজ পড়ো। সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, সূরা লাগাব শরীফ, এগুলো তুমি শিখতে থাকো। এই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে নামাজ পড়তে পড়তে তোমার যদি মৃত্যু হয়ে যায়, আবার আল্লাহ রাজি হলে, খুশি হলে, আল্লাহ ইচ্ছা করলে কিয়ামতের ময়দানে নামাজীদের সঙ্গে তোমার হাসর করে দেবে ভাই। জোরে হয় না? এজন্য যুবকরা নামাজ অবশ্যই শুরু করো সুবহানাল্লাহ বলে বলে। আর বাকি সূরাগুলো অন্তত 4-5টা সূরা, 10টা সূরা অন্তত মুখস্থ করো। বাঁচার কোনো লাইন নাই। মনে রাখবেন, চিরকাল বাঁচতে পারবেন না, অবশ্যই শিখুন, যতটা পারবেন শিখুন। মুরব্বী বাপেরা, মুরব্বী চাচারা এবার একটুখানি শুনুন। নামাজি বাপ চাচারা একটুখানি, ভাইয়েরা এবার একটুখানি শুনুন। তাহলে এবারে আমরা কি করব? এবারে আমরা কি করব? মুখমণ্ডল ধৌত করব। আল্লাহ কোরআনে বললেন তোমরা মুখমণ্ডল ধৌত করো, কিন্তু মুখমণ্ডলটা কতটা ধোব? কতটা ধোব? এক কানের লতি থেকে নিয়ে অপর কানের লতি পর্যন্ত, আর কপালে চুলের গোড়া থেকে নিয়ে দাড়ি থুতনা পর্যন্ত। ঘন দাড়ি হলে সেটাকে খেলাল করে নিতে হয়, এটাও তার জন্য সুন্নাত হয়ে যায়। মুখমণ্ডলটাকে আচ্ছা করে ধুতে হয়। এ তরুণিয়া শুনে রেখে দিন, মুখমণ্ডল ধৌত করতে হবে। কে শেখালেন? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি।
জগৎ বিখ্যাত ইমাম, যার মাসলা গোটা পৃথিবীতে চলে কম বেশি, এশিয়া মহাদেশে গোটাটাই যার মাসলা চলে, জগৎ বিখ্যাত ইমাম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি শিখিয়ে দিলেন মুখমণ্ডল ধৌত করম। কিছু মানুষ আছে তারা বলে আমরা ইমাম মানি না, ইমাম না মানলে মনে রাখবেন তুমি আজকের দিনে চলতে পারবে না, খালি বেদাত 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 করে লাফালে হবে না, সবটাই তোমার জন্য বেদাত হয়ে আছে। বেদাত আগে তোমাকে বুঝতে হবে, বেদাতের কটা ভাগ আছে সেটা তোমাকে আগে জানতে হবে, শুধু বেদাত বলে চিল্লালে হবে না। ঘড়ি পড়ছো, কোরআনের দলিল দিয়ে দেখাও তো দেখি ঘড়ি পড়া কোথায় পেয়েছো, কোথায় পেয়েছো প্লেন চাপছো, কোথায় পেয়েছো কোরআনের দলিল দিয়ে হাদিস দিয়ে দেখাও প্লেন চাপছো, কোথায় পেয়েছো তুমি দেখাও তো দেখি। মজাক করা পাথরের মসজিদে নামাজ পড়ছো, কোথায় পেয়েছো? বিশ্বনবীর জামানায় তো পাথরের মসজিদ ছিল না, মজাক করা মসজিদ ছিল না। মাইকে আজান দিচ্ছ, বিশ্বনবীর জামানায় মাইকে আজান দেওয়া হতো না, কোথায় পেয়েছো? দলিল দেখাও। তখন বলবে এটা মানুষের সুবিধার্থে, এটা মানুষের সুবিধার্থে বলে এই জন্য করছি। তাহলে মানুষের সুবিধার্থে যদি হয় তাহলে এটাই তোমার জন্য কিয়াসে আসতে হয়, ইজমা কিয়াস এই জন্যই মানতে হয়। মানুষের সুবিধার্থেই করা হয়েছে কি 10টা মুফতি মিলে, 6টা মুফতি মিলে, 8টা মুফতি মিলে গোল টেবিল করে যখন একটা সলিউশন দেবেন, একটা সমাধান দেবেন, সেটাই হলো কিয়াস। এই ইজমা এটা আমাদের মানতে হয়। কোরআনে না পাওয়া গেলে হাদিস, হাদিসে না পাওয়া গেলে ফিকহ, এরপরে আসছে ইজমা কিয়াস। এই ইজমা কিয়াস আপনাকে মানতে হয়। কিয়াস অনুমান করে বলে দেওয়া এটা আপনাকে মানতে হয়। যদি না মানেন তাহলে আজকের দিনে আপনি আর চলতে পারবেন না। জেজ্জাবাল লাগানো কোরআন শরীফ পড়ছেন, বিশ্বনবীর জামানায় জেজ্জাবাল লাগানো কোরআন শরীফ ছিল না। এই জন্য ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সুবিধা করে দিলেন কি, এক কানে লতি থেকে অপর কানে লতি, আর কপালে চুলের গোড়া থেকে নিয়ে দাড়ি থুতনা পর্যন্ত উত্তম রূপে ধৌত করম। তাহলে ওযু যখন করছেন এগুলো আমাদের শিখতে হবে। কেন শিখবেন? মনে রাখবেন হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, বিশ্বনবী জানিয়ে দিয়েছেন একটা ব্যক্তি যখন ওযু করবে, ওযু করার সাথে সাথে তার হাতের যখন সে কবজি পর্যন্ত উত্তম রূপে ধৌত করবে, ধৌত করার সাথে সাথে এই হাতের আঙ্গুলের অগ্রভাগ দিয়ে, নখের গোড়া দিয়ে তার অগণিত গোনাগুলো আল্লাহ পাকের হুকুমে ঝরে ঝরে পরিষ্কার হয়ে যায়। এই জন্য ওযু করতে হয়, ওযুটা করা হয় এই জন্য, নামাজ পড়া হয় এই জন্য। হাদিস পাকের মধ্যে পাওয়া যায় বিশ্বনবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে আমার নবী বলেছেন ওই ওযুর অঙ্গগুলোকে আল্লাহ নূর আর নূর করে দেবেন। কাল কিয়ামতের ময়দানে মোট 120টা লাইন হবে, পৃথিবীর মানুষের লাইন হবে মোট 120টা। কয়টা? 120টা। আপনারা বলছেন, ভাববেন যে মনে হয় এত কম মানুষ, মাত্র 120টা, এত অল্প সংখ্যক মানুষ, এত কম মানুষ, মাত্র 120টা। এই 120টা মানে মাত্র 120টা লাইন, মানে কম নয়। এক একটা লাইন হবে 500 বছরের পথ। বুঝছেন আপনারা? কথা কি বোঝা গেল আমার কি বললাম? তাহলে এক একটা লাইন কতটা লম্বা হবে? 500 বছরের পর। আপনারা বুঝতে পারছেন তো? 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর। তাহলে 500 বছরের পথ যদি হয় সেটা ছোট না বড়? কেমন বড় মানে আর বুঝতে পারছেন তো? তাহলে বোঝা গেল এই রকম ভাবে মোট 120টা লাইন হবে। তার ভেতরে বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি রাসূলুল্লাহ বলি আমার উম্মতের লাইন সবথেকে বেশি হবে, আমার উম্মতের লাইন হবে 80টা লাইন। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? আপনাদের কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে না? আমার বকা বেকার হয়ে যাচ্ছে নাকি? দেন ভাই, কষ্ট হলে ছেড়ে দেন। আমি ও আল্লাহ, তো 12টা পার হয়ে গেছে তো। এই কি বলছি গো? ওর বলে 1টা পর্যন্ত বলেনি, বিভূত। শেষকালে বাবাজি
একটা পর্যন্ত হলে আমরাও কম বেশি একটা হয়ে যাব। আমার হাবিব সাহেব ভাই আছেন, আমি আছি, আমার মুরব্বী চাচা আর ফেলে আমাদেরকে যাবে না। যদি এসেছে মাশাআল্লাহ, আপনি চলে যাবেন নাকি আমাদের ছেড়ে? না, আর যাবে না। তিনজন হলাম, মাইক ম্যান দুজন আছে নাকি, ওরাও ছেড়ে যাবে না, কেন আমি মাইক ছাড়ছি না, তাহলে মোটামুটি ওরাও যাচ্ছে না। 3 2 5 জন হলো। আর ইউটিউবার গুলো আছে, এরাও চট করে ক্যামেরা ভেতরে ভরতে পারবে না, ওরাও তাহলে থেকে যাবে। আর বাকি আপনি একজন, তাহলে বুঝতে পারছেন কি হচ্ছে। শেষে একজন কাঁদছে, বাবাজি ও আজ কি ভালো লাগলো? মোটি ভালো লাগে না। তো কাঁদছেন কেন বাবা? কিয়ামতের কথা মনে পড়লো নাকি? বলে মোটি না। কাঁদছেন কেন? বলে হুজুর যে চাদরটাই বসেছেন ওই চাদরটাই হলো আমার। কেন দিলাম এবার? পাড়ার ছেলেরা গিয়ে বললো, চাচা তুমি চাদরটা দাও, স্টেজে বিছাবো, হুজুররা এসে বসবে, আমাদের ইমাম সাহেব হুজুর এসে বসবে, ফুরফুরা শরীফে ছোট হুজুরের নাতি আসবে, হুজুর এসে বসবে। তো শখ করে চাদরটা দিলাম, কিন্তু আপনি তো জানি না যে ভোর পর্যন্ত করে দেবেন, তাহলে চাদর দিতাম না। চলে মাশাআল্লাহ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। কারো চোখে ঘুম নাই, পেচ্ছাপ করতেও কেউ উঠে নাই। আর এমনি কি জায়গা জানে এটা? শীতুলিয়া গ্রামটা খালি ভুলে যাচ্ছি মাঝে মাঝে, অনেক কথা মনে রাখতে হচ্ছে তো, মনে করতে গিয়ে আর গ্রাম ভুলে যাচ্ছে। আর প্রতিদিন এমন এমন গ্রামের নাম শুনছি ভাই, মনে রাখতে পারিনি। শীতুলিয়া, শীতুলিয়া গ্রামের একটা খুব ভালো নাম আছে শুনেছি এরা নাকি রাতের বেলা যেদিন জলসা করতে বসে, জলসা শুনতে বসে, ওই রাত্রিরে নাকি ওঠে না, মুততেও ওঠে না, সারাদিন পানিও খায় না। দিনের বেলা পানিও খায় না, রাতে মোতেও না। এই জন্য শীতুলিয়া ছেলেরা খুব ভালো, রাতে মোতে না, এই জন্য কাউকে পানির পিপাসাও লাগে না। আর এমনি ছেলেদের একটা নাম আছে কি চাচা? যা খুব ভালো লাগছে মাশাআল্লাহ। এটা আমার ভাইদেরকে বললাম, হ্যাঁ চাচা দিকে নয় কিন্তু। চাচারাও তো মুততে উঠছে না, চাচাদেরও পেচ্ছাপ কমে গেছে। কি বিপদে পড়েছি আল্লাহ। যাক মাশাআল্লাহ, ঠান্ডার সময় পানি কম খাওয়াই ভালো। একটু মজা করলাম, রাত হচ্ছে তো, ঘড়ির কাঁটা বাড়ছে, মানে একটু ঘুমের সঙ্গে সংস্পর্শ, কথা বলে ঠিক না, একটু ঘুমের সঙ্গে সম্পর্ক বেড়ে যায়, ঘুমের সঙ্গে মানুষের সম্পৃক্ত হয়। এই জন্য মাঝে মাঝে একটু আপ ডাউন করে নড়িয়ে চড়িয়ে দিয়ে লেবুর রস মেরে দিয়ে একটু ছাড়িয়ে ছুড়িয়ে আগাতে হয়, কথা ঠিক না? একবার তাকবীর দেন দেখি, নারে তাকবীর। মাশাআল্লাহ, একটু জোর করে হয় না নারে তাকবীর? আপনাদের এখানে হয় বাবা? হুজুর আজ কি তো আছে টাটকা বললেন, কথা ঠিক কি না? তাহলে আর একটু জোরে হয় না নারে তাকবীর? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেউ ফাঁকি মারেন না তো? জোর করে বলছেন। দেখেন কেউ ফাঁকি মারবেন না। আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়, বললে কোনো অসুবিধা আছে বলো? জোর করে বলো। ডাকছি না কোনো দাদাকে, ডাকছি না কোনো দিদিকে, ডাকছি না আমরা কোনো নেতাকে, ডাকছি না আমরা মোদিকে, ডাকছি জমিন আসমানের মালিক, সারা পৃথিবীর মালিক আমার রব্বুল আলামিন আল্লাহকে। আল্লাহকে যদি ডাকতে হয় আস্তে না জোরে? জোর করে বলো। সে আল্লাহকে যদি ডাকতে হয় জোরে জোরে, তাহলে সবাই মিলে একই সঙ্গে আওয়াজ দিয়ে দেখাও গো। আমিও দিয়ে আপনারাও দেন, ফাঁকি যেন কেউ মারবেন না। আর ফাঁকি মারলে নিজে বিপদে পড়বে, কথা ঠিক কিনা? সকাল যখন হবে, ঘুম থেকে উঠবে, ডান দিকে ঘুরিয়ে দিতে পারে আল্লাহ জিভ, আর বাঁ দিকে ঘুরিয়ে দিতে পারে ঠোঁট। বান্দাকে বলতে পারে এবারে ওঠ, খেলা হবে। কথা বলেন, আর খেলা হবে? আর খেলা হবে? তোকে 30 বছর বাঁচিয়ে রাখবো, কিন্তু খেলা আর হবে? আর লোকের কি বোধ হবে? ডান দিকে তো ঠোঁট আর বাঁ দিকে জিভ, ডান দিকে ঠোঁট। বান্দা ওঠ, খেলা কিন্তু আর হবে না। হবে? তুই মাল পুরো অচল হয়ে পড়ে থাকবি, তুই আর সচল থাকবি না, লোকের গিবত হবে না, আর ভালো খাবারও খেতে দেবো না, পুরো সাইজ, কথা ঠিক কিনা? চলেন, সে আল্লাহ পারে কি পারে না? জোর করে বলো, পারে কি পারে না? পারে। যদি আমার আল্লাহ পারে, তাহলে একবার আওয়াজ দিয়ে দেখাও রে, সবাই মিলে সমস্বরে উচ্চ আওয়াজে জোর করে একবার দেন দেখি, নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামাত দাদা পীরের হক সিলসিলা
লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারে তাকবীর। আগে কেউ মারেন না তো? দেখেন এবার মারলে কিন্তু নিজের বিপদ নিজে ডেকে আনবেন, আমি কিন্তু জানি না। চলেন যেখানে ছেড়ে এলাম, বাবাজি আমার ভাইরা কোন জায়গায় ছিলাম জানো? মনে রেখেছি? তবে ঠিকই তো লাগছে চাচাকে। হ্যাঁ এবার ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ। আর কি হবে বাবা, আর কি হবে? হ্যাঁ যদি বয়স 20 বছর থাকতো, একটু যদি সুযোগ আবার হতো যে ফর্ম দিয়ে দাড়ি মেটে যদি একবার টেনের ফর্ম দিয়ে দাড়ি কেটে দিয়ে একবার যদি টেনের সেই কি বলে ওপরের আংটা ধরে যদি একটু ঝুলে ঝুলে যাওয়া যায়, কলেজের ব্যাগটা কাঁধে নেওয়া যায়, হয়তো ধাক্কা ধুক্কি কাউকে মারা যেতে পারে। সেই বয়স আর নেই, তাহলে বেকার শুধু শুধু আর কেটেও লাভ নেই, হয়ে গেল। আর কি হবে? সব থেকে সমস্যা কোথায় জানেন? এই লক্ষ্য করেন, সব থেকে সমস্যা কোথায় জানেন? নিঃশ্বাস যখন বন্ধ হবে সাদা কাফনে ভরে দেয়া হবে, আর কবরে যখন ঢোকানো হবে দুইজন ফেরেশতা এসে হাজির হবে। আপনাদের জানা আছে দুইজন ফেরেশতা যখন আসবেন, জি এসে বলবে সর্বনাশ করেছে, এ চাচা তো নয় মাল সব চাষা, এ চাচা নয় মাল সব চাষা, বিপদ আছে, রং নাম্বারে ঢুকে পড়লাম নাকি। চলেন আর রাখবে আর কাটবেন না বাবা, এবার ছেড়ে দেন, আল্লাহর রাস্তায় রাখুন বাবা, হাত জোর করে বলছি এবারে রাখুন। কি হবে? দুনিয়াটা খুব বেশি দিনের জন্য নয়, আল্লাহ দরবারে চলে যাবেন। হাসরের ময়দানে রাসূলুল্লাহর সামনে নূরানি চেহারা নিয়ে উঠবেন, মুখ ভরা দাড়ি নিয়ে উঠবেন, বিশ্বনবী ডেকে নেবেন। এই দিনটা একবার ভাবুন, দাড়িটা এবারে নামাজ বেরোবার সুযোগ করে দিন, ছাড়ুন। চলুন তাহলে আমার চ্যাপটা কোথায় ছিল, কোথা থেকে ছেড়ে এলাম? না মুখমণ্ডল নয়, আপনারা বলেন কোথায় ছেড়ে এলাম? হাতের উপরে নয়, বলেন জঙ্গলে না জঙ্গল নয়। ভুলে যাচ্ছেন, ভুলে গেলে চলবে না, তবে আমি কিন্তু ভুলি না। ছিলাম আমরা কোথায়? 500 বছরের লাইন। হ্যাঁ যা বলছেন সব আগে, কিন্তু পরে ভুলে গেলে চলবে না। চলেন আমি কিন্তু ভুলি না, আর ভুলে গেলে আপনাদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারবো না, এজন্য আমাদের ভুললে চলে না। মাঝে মাঝে টপিচ করব ঠিকই, কিন্তু প্যাসেঞ্জারকে ঠিক টাইমে তুলবো নামাবো এটাও ঠিকই, ভুলে গেলে হবে না। চলুন তাহলে মোট লাইন কটা? মোট কটা? 120টা লাইন হবে। বিশ্বনবী বললেন তার ভেতরে আমার উম্মতের লাইন হবে 80টা। জোরে হয় না? আরো জোরে হয় না? তাহলে অন্যান্য নবী কম না বেশি? টোটাল নবীগুলো বলেন, বিশ্ব নবী ছাড়া আরো নবীরা যে এসেছিলেন কম না বেশি? অনেক নবী না? অনেক উলামা হযরতরা বলে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর। এইজন্য মতান্তরে বলা হয়েছে আদৌ কত, তার বেশি না তার কম, সেটা আল্লাহই ভালো জানেন, দুনিয়ার কোনো মানুষ জানে না। তবে বলে রাখবেন 1,24,000ই হোক আর 2,24,000ই হোক, যাই হোক না কেন, তাহলে আপনারা একটুখানি বলুন তো দেখি, বিশ্বনবীর উম্মতের লাইন হবে 80টা, আর অন্যান্য টোটাল নবীদের উম্মতের লাইন হবে 40টা। তাহলে আমার নবীর উম্মতের সংখ্যা বেশি না কম? জোর করে বলেন। বেশি হবে। বিশ্বনবী সুন্দর করে বললেন আমার উম্মতের লাইনের সংখ্যা সবথেকে বেশি হবে। বিশ্বনবী বলেন ওই সময় আমার নেককার উম্মতদেরকে আমি রাসূলুল্লাহ চিনে নেব। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নেককার উম্মতদেরকে আপনি চিনবেন কিভাবে? আল্লাহ নবী বললেন দেখো অনেকগুলো উটের ভেতরে যদি কপালে যদি সাদা একটা
রেখাটা না থাকে, দাগটা না থাকে, অনেকগুলো উটুর ভিতরে যদি কপালে একটা রেখাটা না থাকে, দাগটা না থাকে, ওই দাগওয়ালা উটগুলোকে কি সহজে চেনা যায় না? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ওই দাগওয়ালা উটগুলোকে সহজে চেনা যায়। আল্লাহ নাই বলেন, শোনো হে আমার সাহাবীরা, শোনো, আমি রাসূলুল্লাহ আমার নেককার উম্মতদের চিনে নেব। তাদেরকে আমি এইভাবে চিনব। কেমন করে জানো? তারা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আর ওযু করবে, যে অঙ্গগুলো ধোবে, ওই ওযুর অঙ্গগুলোকে আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে নূর আর নূর করে দেবে। জোরে হয় না? আরো জোরে হয় না? ওই ওযুর অঙ্গগুলোকে দেখে আমি রাসূলুল্লাহ চিহ্নিত করে নেব, চিনতে পেরে যাব, বুঝতে পারবো এটাই হলো আমার পারফেক্ট আমার উম্মাত, আমার পারফেক্ট উম্মাত, নেককার উম্মাত। ওই নেককার উম্মতগুলোকে আমি রাসূলুল্লাহ ডেকে ডেকে টেনে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। তাহলে বলো, ওযুর অঙ্গগুলো যদি নূর হয়ে যায়, আলো হয়ে যায়, তো পৃথিবীর জমিনে ওযু করার অভ্যাস তৈরি করা দরকার আছে না নাই? ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সেই একই জায়গায়, বুঝতে পারছেন তো? খালি এক অ্যাঙ্গেল ঘোরাচ্ছি, কেন জানেন? একটু আপনাদের নিতে সুবিধা হবে এই জন্য। তাহলে বুঝতে পারছেন? চলুন এবারে তাহলে কে কতটা করব, আমার আল্লাহকে ওয়াদা দেব। ওই ওযুর অঙ্গগুলো আমরা এবারে ধোবো। বিশ্বনবী সুন্দর করে বললেন, কি বললেন? অঙ্গুলির ওপর দিয়ে, অগ্রভাগ দিয়ে গোনাগুলো ঝরে যাবে। পানি যেমন ঝরে যায়, হাতের পানিগুলো যেমন ঝরে যায়, পানিগুলো ঝরে যাওয়ার সাথে সাথে এই দুনিয়ার জমিনে যত গুনাহ করছে, এই গুনাহগুলো আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে তার অঙ্গুলির অগ্রভাগ দিয়ে, নখের গোড়া দিয়ে ওই গুনাহগুলো পানির ন্যায় ঝরে 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 পড়ে যাবে। তাহলে ওযু করা দরকার আছে না নাই? তাহলে ওযু যদি আপনার হয়, ইনশাআল্লাহ নামাজ হবে। আর ওযু যদি ইনশাআল্লাহ হয়, তাহলে কোরআন পড়ায় আপনি অভ্যস্ত হবেন ইনশাআল্লাহ। বুড়ো হয়েছেন তো কি হয়েছে? ও ভাইরা, বুড়ো হয়েছেন তো কি হয়েছে? যুবক হয়েছেন তো কি হয়েছে? যুবকদের ভেতরে 10টা যুবক কি ঠিক করে নিতে পারেন না? বুড়োদের ভেতরে 10টা বুড়ো কি ঠিক করে নিতে পারেন না? মাসে 100 করে টাকা দেব, 10টা করে বুড়ো, 10টা করে বুড়ো, মাসে 200 করে টাকা দেব। একটা মাসে 200 টাকা দেওয়া আজকের দিনে কোনো ব্যাপার আছে? আরে কথা বলে না। একটা মাসে 200 টাকা দেওয়া কোনো ব্যাপার আছে? 10টা মুরব্বী লোক যদি 200 টাকা করে চাঁদা ফেলে, ক হাজার টাকা? জোর করে বলেন। 2000 টাকা। 2000 টাকা দিয়ে বলা কি যায় না যে হাফেজ সাহেবকে দিয়ে এক্সট্রা আমরা মাইনে দেব, 2000 টাকা দেব, একটা টাইম করব, শুধু আল্লাহর কোরআন শরীফ শিখব, খুঁটিনাটি মাসলাগুলো শিখব, ফারজে আইন শিখব, ফারজে কিফায়া শিখব, ওয়াজিব শিখব, সুন্নত শিখব, সুন্নতে মুআক্কাদা শিখব, সুন্নতে গায়ের মুআক্কাদা শিখব, ফারজে আইন শিখব, মুস্তাহাবগুলো শিখব। 2000 টাকা দিয়ে 10টা লোক মিলে, 15 জন লোক মিলে 3000 টাকা দিয়ে, এই 200 করে মাসে টাকা দিয়ে একটা টাইম কি আল্লাহকে রাজি করার জন্য, নিজের আখিরাতের জন্য কি বের করতে পারেন? ইচ্ছে হবে না, আমা খাই পারা যায়। সন্ধ্যেবেলা হয়ে গেল, চায়ের দোকানে গিয়ে বসে আছে, মাল বিড়ি টানচার 20 ইঞ্চি ছাতি দেখছে। ভুল বলছি নাকি? কথা বলেন, ভুল বলছি? সন্ধ্যেবেলা হয়ে গেল, নামাজিরা নামাজ পড়লো, বেনামাজিরা আগে চায়ের দোকানে গিয়ে শামিল হলো, নামাজিরাও নামাজ পড়লো, ওরাও গিয়ে শামিল হলো, মুলাকাত হয়ে গেল। আর 26 ইঞ্চি একটা ডিসপ্লে লাগানো আছে, শাহরুখ খানের সঙ্গে মাঝে 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 কোয়েলের দেখলো। ওই দিক দিয়ে দেখছে কোয়েল, নিচে দিয়ে বেরিয়ে যাচ্ছে কয়েল। তেল, মোবিল, গিয়ার যা আছে না সব বার করে দেবে ফেরেশতা, বলে দিলাম। নিঃশ্বাস বন্ধ হয় যখন দেখেছেন, আজরাইল যখন জান বের করে দেখেছেন, কিছু মানুষের দেখবেন কয়েল বার হয়ে যায়, দেখেছেন আপনারা? তেল মোবিল বের হয় দেখেছেন আপনারা?
দেখেন আমার কথা মনে বুঝতে পারেন না, একটু টক ঝাল মিষ্টি করে দিচ্ছি তো, কেন জানেন? এই টক ঝাল মিষ্টি গুলো এই জন্য দিচ্ছি, এই অনলাইনের লোকগুলো আছে বলে। কেন এখন জলসা করতে গেলে অফলাইন আর অনলাইন, বুঝছেন না? আপনারা তো অফলাইনের লোক, কথা বুঝছেন না। আপনারা ইন্টারনেট চালাতে পারেন চাচা? পারেন? পারেন চাচা? হ্যাঁ না কিছু বলেন, কিছু একটা বলেন। ইন্টারনেট চালাতে পারেন না চাচা আপনি? পারে না, সত্যি কথা বলেছে, ইন্টারনেট চালাতে পারি না, মানে অফলাইনের লোক। আর এরা অনলাইনের লোক, এরা ইন্টারনেট যুগের লোক, এরা ইন্টারনেট চালাতে পারে। এর তেল মোবিল কয়েল বেরিয়ে যাবে, বুঝতে পারবেন না, বুঝেন না আপনারা? আজরাইল যখন জান বের করে, অনেকে দেখবেন লুঙ্গি খারাপ হয়ে যায়, দেখেছেন আপনারা? লুঙ্গি খারাপ হয় জানেন? হ্যাঁ, তারপরে কয়েল বেরোচ্ছে, কয়েল বেরোচ্ছে। দুনিয়ার জমিনে বদমাইশি করেছে, সাইজ করে দিচ্ছে ফেরেশতা, ওখান থেকেই স্টার্ট। কেন? এদিক দিয়ে অয়েল দিয়েছে আর ওদিক দিয়ে কয়েল বেরোচ্ছে। ওদিক দিয়ে দেখেছে কি 20 ইঞ্চি টিভি, শাহরুখ খানের নাচ দেখেছে, আর মাঝে মাঝে বলেছে শাহরুখ খান কি সুন্দর গলা টান। ফেরেশতা বলছে আয়, আছলা বাঁশ দিয়ে তোকে সাইজ করবো, আয়। কয়েল ওখান দিয়ে বেরোচ্ছে, ডান দিক দিয়ে জিভ ঘুরে গেছে, নাল বেরোচ্ছে, নালা থুতু বেরিয়ে যাচ্ছে, আছে না? নাই মরণের সময় দেখেন না, ডান দিক দিয়ে জিভ ঘুরে গিয়ে থুতু বেরিয়ে যায় না, সব কয়েল বার করে দিচ্ছে ফেরেশতা। জানেন, রাগ করবেন না, ভুল বুঝবেন না, বোঝার চেষ্টা করেন। ভালো রাস্তা বলে যাচ্ছি, ইচ্ছা করবেন বাড়িতে গিয়ে ভাববেন 10টা মুসল্লি নামাজ পড়েন ঠিকই, কিন্তু কিছুই জানেন না। নামাজ ভঙ্গের কারণ আপনি জানেন না, নামাজের ওয়াজিব জানেন না, নামাজের ফরজগুলো জানেন না। নামাজের ফরজ যদি ছেড়ে যায় একটা, মনে রাখবেন নামাজ আপনার হবে না। নামাজের ফরজ কটা জানেন? জানেন না। নামাজের ওয়াজিব কটা জানেন? জানেন না। নামাজের ওয়াজিব যদি একটা ছেড়ে যায়, এই নামাজের ওয়াজিব ছেড়ে গেলে আপনাকে সসিজদা দিতে হবে, আর সসিজদা যদি না দেওয়া হয় নামাজ আপনার হবে না। এজন্য নামাজের ওয়াজিব কটা, ফরজ কটা কিছুই আপনি জানেন না। ভুল বলছি নাকি গো? আরে কথা বলে না কেন? ভুল বলছি? সন্ধ্যেবেলা টাইম পেলেন চায়ের দোকানে যাবার, বিড়ির টান মারছেন আর টিভি দেখছেন, ঘন ঘন চা খাচ্ছেন, দুনিয়ার গল্প করছেন, কিন্তু ইচ্ছা গেল না অন্তত হাফেজ সাহেবকে 2000 টাকা বাড়িয়ে 3000 টাকা বাড়িয়ে একটা টাইম বের করে দিই, একটা টাইম দিয়ে অন্তত আমরা একটু আল্লাহর কোরআন শরীফটা শিখি, ফরজে আইনটা শিখি, ফরজে কিফায়াটা শিখি, ওয়াজিবটা শিখি, নামাজের মাসলাগুলো শিখি। এটা শিখে নিলে আমাদের আখিরাতটা শান্তি পেয়ে যাব। রাগ করছেন আপনারা? এই জোর করে রাগ করছেন? ভাই আপনাদেরকে বলিনি, তওবা 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 তওবা, বিশ্বাস করেন আপনাদের সঙ্গে তো আমার কোনো রাগারাগি নেই। আপনাদেরকে বলবো কেন? আমি বাস্তব চিত্রটা তুলে ধরছি, বাস্তব চিত্রটা। কি গো ভাই, ছেড়ে দেবো নাকি? এই বলে আমার, ও বলে না না ভাই মুশকিল, বলো হ্যাঁ ছেড়ে দিয়া, এই না ছেড়ে দিয়া ভাই, হ্যাঁ ইনশাআল্লাহ, যাক মাশাআল্লাহ, যাক আবার উলিয়ে আসেন, যান, এই পরে হবে আবার ইনশাআল্লাহ। আরে কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত জানেন তো নাকি? রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। বলছে নো হয়নি, বলছে আরে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। হ্যাঁ ও আল্লাহ, বলছে শ্রোতা যদি চাই তো কমিটি কি করবে? আরে আল্লাহ, এও বলছে আমিও কমিটি, তো ওটা কি? ও সদস্য? ও আচ্ছা ঠিক আছে, তাই হোক, মাশাআল্লাহ। ও চেয়ারম্যান নয়? আচ্ছা চেয়ারম্যান নয়, যাক ওর ভাইয়েরও দোষ নাই, রাত হচ্ছে তো, ও তো জানছে যে এতগুলো মানুষ খাওয়া দাওয়া করাতে হবে, সবার কাছে সুষ্ঠুভাবে খানা পৌঁছাতে হবে, আবার এই ঘুরিয়ে গাড়িয়ে দিতে হবে, মাইকম্যানের বেতন দিতে হবে, সবকিছু মিটিয়ে মাটিয়ে দিয়ে আমাদের একটু শুতে হবে রে বাবা। হ্যাঁ বুঝতে পারছেন বাবা? জি, তাহলে কি কথা বলছিলাম বুঝতে পারছেন তো বাবা? জঙ্গলের ঘটনা শুনে আপনার খুব একটা উপকার হবে না, উপকার হবে এটা। কোনটা বলেন তো?
যদি 200 টাকা করে মাসে বাড়িয়ে দিয়ে 15টা লোক 10টা লোক মিলে ইমাম সাহেবের কাছে একটা সময় বের করে নিতে পারেন, এটা কিন্তু আপনার লাভ হবে, এটাই কিন্তু আপনার লাভ হবে, এটা লস নাই। কেন? আপনি অনেক কিছু শিখে যাবেন। আমি বনগাই জলসায় গেলাম, এক হাফেজ সাহেব এসে বলছে, হাফেজ সাহেবের অল্প বয়স, খুব বেশি বয়স না, কিন্তু হাফেজ সাহেবের কাছে বেশ কয়েকটা মুরব্বী লোক, বুড়ো লোকেরা দাঁড়িয়ে আছে, যুবক ছেলেরা দাঁড়িয়ে আছে, বলছে হুজুর দোয়া করবেন। এগুলো সব হলো আমার স্টুডেন্ট, আমার ছাত্র। আমি নিজেই তো অবাক হয়ে গেছি, বলে কি এগুলো সব ইনা ছাত্র? ছাত্রদের বয়স দেখছি হাফেজ সাহেবের থেকে বেশি, ছাত্র হয় কি করে? তখন বলছে হুজুর এরা আমাকে মাসে কিছু বেতন দেয়, দিয়ে এদেরকেও আমি জানছি আমারও কিছু কাজ হলো আখেরাতের জন্য, আর ওদেরও উপকারে এলো, এই জন্য আমি একটা সময় ওদেরকে দিই। ওরা একটা টাইম বেছে নিয়েছে, শুধু শুধু চায়ের দোকানে না গিয়ে, মাচাই না বসে, দুনিয়াদারি কাজের সঙ্গে সম্পৃক্ত না হয়ে, গেজিয়ে না গল্প করে, লোকের সমালোচনা না করে একটা টাইম বের করেছে আমার কাছে আসে, আমি একটু আল্লাহর কোরআন শরীফটা ওদেরকে পড়াই, আমি আল্লাহর কোরআন শরীফটা ওদেরকে পড়িয়ে দিই, একটু আল্লাহর কোরআনটা ওরা শেখে, আর কিছু মাসলা মাসাইল শেখাই হুজুর। এই জন্য আমি বলছি আমার স্টুডেন্ট, ছাত্র। তো এটা তারা করেছে, ভালো কাজ করেছে না খারাপ করেছে? আসুন না মাছার লাইনটা একটু তৈরি করি, আমরা অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। বিশেষ করে বুড়ো লোকেরা, লজ্জার কোনো কারণ নাই, ইসলাম বলেছে শিক্ষার কোনো টাইম নেই, মায়ের কোল থেকে নিয়ে কবরে যাওয়ার আগে পর্যন্ত তুমি শিক্ষা গ্রহণ করো। হ্যাঁ, জ্ঞান অর্জন করো তুমি, শিক্ষার কোনো টাইম নেই। সরকার বলেছে 6 থেকে নিয়ে 60, এবার এখান থেকে হাট। স্কুলে চাকরি করলে রিটায়ার হয়ে গেল, কলেজে চাকরি করলে রিটায়ার হয়ে গেছে, আর নয় পেনশন পাবি, স্যালারি পাবি, সব পাবি, কিন্তু মনে রাখ তোকে আর চেয়ারে বসতে দিলে হবে না, মাল অচল। কিন্তু আমার ইসলাম বলছে না, মায়ের কোল থেকে নিয়ে কবরে যাওয়ার আগে পর্যন্ত তোমার জ্ঞান যদি ঠিক থাকে, স্মৃতি যদি ঠিক থাকে, তুমি পড়ো পড়ো পড়ো, মায়ের কোল থেকে নিয়ে কবরে যাওয়ার আগে পর্যন্ত শিক্ষা গ্রহণ করো। শিক্ষার কোনো সময় নাই, আপনি পারেন ইচ্ছা, আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পারবে। জানেন ম্যাক্সিমাম লোক নামাজ পড়ছে, নামাজ হচ্ছে না, জানেন? জি, আমি একটা ছোট্ট করে আপনাদেরকে বলি, ভালো করে শোনেন বাবাজি, আমার ভাইরা ভালো করে শোনেন। আপনি যখন এই রুকুতে যাচ্ছেন, এই রুকু থেকে সোজা হয়ে আপনাকে দাঁড়াতে হবে, কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ সময় দিতে হবে। অনেক লোক জানি না, তাড়াহুড়োর কারণেতে পেছন টান আছে, বাসের টাইম, ট্রেনের টাইম হয়ে গেছে, রেলের টাইম হয়ে গেছে, অটোর টাইম হয়ে গেছে, ঘপ করে রুকুতে গিয়ে তাড়াতাড়ি একটুখানি মাথা তুলে দিই, ইমামের আগে সিজদা মেরে দিচ্ছে। জানেন ইমামের আগে যদি রুকু মেরে দেওয়া হয়, সিজদা মেরে দেওয়া হয়, ইমামের আগে যদি কিচ্ছু করা হয়, আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে, নামাজ হবে না। জানেন আপনি এক সিজদা দিচ্ছেন, আর এক সিজদা দিয়ে আপনাকে সোজা হয়ে বসতে হবে, কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ সময়, এটা আপনার ওয়াজিব। যদি আপনি সোজা হয়ে না বসে একটু মাথাটা তুলি আর একবার আল্লাহু আকবার বলে দিয়ে দিলেন, একটু মাথাটা তুলি, তাহলে ওয়াজিব ছেড়ে গেল, সিজদা আপনার উপরে বর্তাবে। আপনি সিজদা না দিলে আপনার নামাজ হবে না। বললে হবে না আমি বিরাট নামাজ, বললে হবে না। আর নামাজ না পড়লে উপায় না, উপায় না। এতটুকু কথা বলছেন কি, কুল হুয়াল্লাহু আহাদ, বলো সে আল্লাহ হলেন এক এবং একক, বলো সে আল্লাহ হলেন এক। এই যে বড় কাফ লাম উল মানে হচ্ছে বলো, বুড়ো বয়সে মুখস্থ করেছেন, শুনে শুনে শুনেছেন, কুলু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহু আকবার। মাস্টারটা বলছি বাবা, কেন 80 বছরে মুখস্থ করলে রিং তাল হবেই হবে। কি ভাইজান, রিং তাল হবেই হবে, বিয়ারিং ঘুরবে না, জ্যাম হবে। কেন? 80 বছরে মুখস্থ। ওই যে ছোট ছেলেটা মুখস্থ করছে, সলিড মুখস্থ করছে, ও এখন থেকে জগিং করছে, এখন থেকে প্লেয়ার হচ্ছে, যেভাবে ঝাঁপ দেবে সেভাবেই পারবে। ও ফরওয়ার্ডও খেলবে, ব্যাকও খেলবে, গোলকিপারও খেলবে, ওকে যেমন প্র্যাকটিস করাবেন তেমন প্র্যাকটিস হবে। কিন্তু আপনি বুড়ো বয়সে যদি বলেন ফরওয়ার্ড খেলবো, পা ভাঙবে। কিছু বলো না বাবা, কথা বলো। কেন? বুড়ো বয়সে মুখস্থ করলে উচ্চারণের তফাৎ হতেই হবে। এই যে ছোট্ট একটা ছোট্ট আমি 2 লাইনের কেরাত করলাম, এই 2 লাইনের তেলাওয়াত করলাম, কি কুল হুয়াল্লাহু আহাদ, এই বড় কাফ লাম, কুল, কুল মানে কি বলো, হু মানে কি সে, আল্লাহু মানে আল্লাহ, আহাদ মানে এক,
বলো সে আল্লাহ হলেন এক, এই এতটুকু অর্থ মানে। এর মাঝখানে দেখেন তো আপনি কটা ভুল করলেন। একটা প্রথমেই যদি বললেন কি কুলু আল্লাহ, কুল, কুল মানে কি? কুল মানে খাও। ছোট কাপ লাম উচ্চারণ করলেন কুল, কুল মানে খাও, আকারা থেকে এসেছে খাও। তাহলে এই যে আপনি ছোট কাপ লাম কুল মানে খাও, আর যেখানে আল্লাহ বলেন বলো, সেই জায়গাটা কত অর্থের তফাৎ বুঝতে পারছেন? আর নামাজ ভঙ্গের কারণ হলো যদি অর্থের তফাৎ হয়, মানের যদি গন্ডগোল হয়, অর্থের যদি তফাৎ হয়ে যায়, মনে রাখবেন নামাজ ভঙ্গের যে কারণগুলো আছে তার মধ্যে একটা মারাত্মক কারণ হচ্ছে যদি অর্থের তফাৎ হয়ে যায় সে নামাজ হবে না। বুঝতে পাচ্ছেন বাবাজি মুসল্লি? বুঝা যাচ্ছে কিছু? হ্যাঁ, তো সহজ নয়। খালি চানাচুরের টেস্ট দেখলে তো হবে না। কথা বলেন, দুই বিয়াই কি মোহব্বত রে ভাই, দুই বিয়াই কি মোহব্বত। এ মেয়ের বাপ ও ছেলের বাপ, ও কি মোহব্বত, একসঙ্গে বসে আছে, কি গল্প হচ্ছে, যে কি গল্প হচ্ছে। বলছে বিয়াই তোমার দাঁত কটা? বুঝছেন না? বিয়াই তখন বলছে বিয়াই দাঁত আর খুব বেশি নাই, তবে গেছে গোটা কতে গেছে। কটা? বলে 7টা। 7টা গেছে মানে আছে কটা? হ্যাঁ 25টা। আচ্ছা তাই হোক। ওকে জিজ্ঞাসা করছে ছেলের বাপকে, বিয়াই তোমার দাঁত কটা? বলে আমারও খুব বেশি নেই, তোমার থেকে গেছে 3টে বেশি। তার মানে কটা? 10টা। 10টা যদি চলে যায় তার মানে আছে কটা? আপনাদের এখানকার লোকেদের দাঁত কটা করে হয় বাবা? ঠিক বলেছে। তাহলে 18টার হিসাবে ধরছেন না 36টার হিসাবে ধরছেন? যাই হোক, কথা বলে যে এখন তুই বিয়াই কি গল্প রে ভাই, গল্প করে দুজনে একসঙ্গে লোয়া চা দিয়ে, লাল চা, গ্রিন টি দিয়ে, দুজনে চানাচুর ভাজা দিয়ে খেয়ে এসার নামাজ পড়তে যাচ্ছে। হাফিজ সাহেব নামাজ পড়াচ্ছে, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। শুনছে নামাজ পড়ছে, নামাজ পড়ছে কে? মেয়ের বাপ, ওদিকে ছেলের বাপ, দুই বিয়ায় বিরাট মিল। জি, আর তেলাওয়াত করছে। ছেলের বাপের দাঁত কটা গেছে? তোর করে বলে, কথা বলে না। আর কার কটা গেছে? ছেলের বাপের 10টা। এখন এর 10টা দাঁত যখন চলে গেছে, ওর গেছে কটা? 7টা। এর যখন 10টা দাঁত গেছে তার মানে বেশি গেছে। এর দাঁত দিয়ে যখন দেখছে এবারে নামাজ পড়ছে, কিন্তু দেখছে সেই চানাচুরের টক ঝাল নুন হঠাৎ হঠাৎ বেরিয়ে আসছে। রচা দিয়ে মেরেছে। যখন ভাবছে কোথা দিয়ে চানাচুরের টক ঝাল বেরিয়ে আসছে, মনে মনে ভাবছে সে বিয়ের বাড়িতে অনেকক্ষণ আগে খেয়েছি, কিন্তু মাল এখন বেরিয়ে আসছে কোথা থেকে। তখন নিজের লম্বা জিভটা দিয়ে একবার ঘোরাচ্ছে, গ্যালারির পুরো চারিদিকে মারছে। এখন যখন জিভ দিয়ে মারছে, ও আক্কেল দাঁত দিয়েছে, মাল একটা ফকর হয়ে গেছে। ওই দিকে যা ঢুকেছে মাল একটু একটু করে বেরোচ্ছে। পুরো সারা নামাজটাই খেয়ে নিয়েছে। যাওয়ার সময় বিআইকে বলছে, বিআই রে তুমি কোন কোম্পানির চানাচুর খাও বিআই? বুঝতে পারছেন না? তখন বলছে বিআই কেন বলো তো? বলে কোন কোম্পানি একবার বলো। বলে বিআই কেন বলো তো, তুমি হঠাৎ করে কোন কোম্পানি জিজ্ঞাসা করছো? বলে বিআই বিশ্বাস করো তোমার ঘরেতে কখন আমি চা আর চানাচুর ভাজা দিয়ে খেয়েছি, তো সারা নামাজ পড়েছি, যতক্ষণ নামাজ পড়ছি খালি আমি দেখছি টক ঝাল নুন বেরিয়ে আসছে।
আমি তাই জিজ্ঞাসা করছি যে আলাদা কোম্পানি নাকি? বলে তুমি কোন কোম্পানি খাও? বলে পাপিয়া কোম্পানি। বলে আমিও খাই পাপিয়া কোম্পানি। বলে একই কোম্পানি। বলে একই কোম্পানি যদি হয় তাহলে তোমার এখানে চানাচুরের টেস্ট বেশি কেন ভাই? যখনই বলল হাই বিআই কি করেছো, শোনো তুমি যে চানাচুরটা খাচ্ছ টান দিচ্ছ, মনে রেখে দিও আমার গ্রামের হুজুর গিয়েছিল, তিনি বলে গেল নামাজ পড়তে পড়তে যদি ইচ্ছাকৃতভাবে কিছু খাওয়া হয়, নামাজ ভঙ্গের যে কারণগুলো রয়েছে তার মধ্যে একটা কারণ হলো যদি ইচ্ছাকৃত নামাজ পড়তে পড়তে কিছু খাওয়া হয় নামাজটা ভেঙে যায়। বুঝতে পারছেন তো? নামাজ পড়তে 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 যদি চোখ ঘুরিয়ে দেখা হয় নামাজ মাকরুহ হয়। নামাজ পড়তে পড়তে যদি ঘাড় ঘুরিয়ে দেওয়া হয় নামাজ ভঙ্গ হয়। নামাজ পড়তে 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 ও তরুণীরা ইচ্ছাকৃতভাবে যদি, মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, কপালের ধুলা, কপালের ময়লা, কপালের ধুলা বা জামা নিয়ে বা লুঙ্গি নিয়ে, দাড়ি নিয়ে এমন কিছু কর্ম, এমন কিছু কাজ করা হয় যাতে অন্য লোক দেখলে বুঝতে পারে না। তুই হাত ছেড়ে দিয়ে যদি কিছু ঘটানো হয় এতে তার নামাজ ভেঙে যায়। নামাজ পড়তে পড়তে যদি কপালে ধুলো লেগেছে, ওই ধুলো ময়লাটা যদি পরিষ্কার করে নেয়, ওই ধুলো ময়লাটা পরিষ্কার করার সাথে সাথে মনে রাখবে নামাজ পড়তে পড়তে যদি করা হয় ওতে তার নামাজটা মাকরুহ হয়ে যায়। নামাজ পড়তে পড়তে যদি তার হাতটা গুড়িয়ে রাখা হয়, ইচ্ছা করে জামাটা গুড়িয়ে রেখেছে, নামাজ পড়তে পড়তে পরনের কাপড়টা গুড়িয়ে রেখেছে, যদি নামাজ পড়তে পড়তে গুড়িয়ে রাখা হয় মনে রাখবেন এতে তার নামাজ মাকরুহ হয়। এমন বহু ছেলেকে আমি দেখেছি রে ভাই, সারা জায়গায় ঘুরে বেড়ালো, প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে টাকনোর নিচে, গাঁটের নিচে। ঠিক মসজিদে যখন ঢুকলো, মসজিদে ঢোকার সাথে সাথে দেখা যায় প্যান্টটাকে গুড়িয়ে গুড়িয়ে গাঁটের ওপরে তুলে নিল। ও ভাবছে আমি বড় নামাজি হয়েছি, ওই নামাজ পড়লে নাকি গাঁটের ওপরে তুলে দিতে হয় আর বাকি সময় নাকি গাঁটের নিচে নামাতে হয়। অত ছাড়া ছেলে কোথাকারে পেয়েছিস কোথায় জানো? এই যে গাঁটের ওপরে তুমি নিজের প্যান্টটাকে গুড়িয়ে গুড়িয়ে তুললে তোমার নামাজটা মাকরুহ হয়ে গেল, তুমি জানো না? কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের না? হ্যাঁ বাবাজি আমার ভাইরা, জি এগুলো জানা দরকার আছে না? না জি আছে দরকার। যাক তাহলে ঠিক আছে, মাশাআল্লাহ। হ্যাঁ বাবাজি আমার ভাইরা, বুঝতে পারছেন তো? বাবা রাত হয়ে যাচ্ছে তো, অনেক সময় দিয়েছেন আপনারা, এমনি 12টা পর্যন্ত থাকার কথা কি? জি বাবাজি আমার ভাইরা, তাই অনেক সময় দিচ্ছেন বাপ। বুঝতে পারছেন সারা জায়গায় সে ঘুরে বেড়াচ্ছে, তার টাকনার নিচে পায়জামাই হোক আর জিন্সের প্যান্টই হোক টাকনার নিচে, গাঁটের নিচে। হাদিস পাকের মধ্যে এসেছে যদি অহমিকা দেখিয়ে অহংকার করে যদি ইচ্ছাকৃতভাবে পরনের কাপড় গাঁটের নিচে ঝুলিয়ে পড়া হয়, গাঁট থেকে কেটে নিচের অংশটা আল্লাহ জাহান্নামের আগুনে ফেলে দেবে। জাহান্নামের আগুনে ফেলে দেবে আল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না। সারা জায়গায় ইচ্ছা করে সে গাঁটের নিচে পরনের কাপড় ঝুলিয়ে পড়ল। আবার এমন যুবক ছিল না প্যান্ট পরছে রে ভাই, হাই রে ভাই কি বলবো রে ভাই, জিন্সের প্যান্ট ঝুলে 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 বুড়ো আঙুল পর্যন্ত পৌঁছে যাচ্ছে। মজার কাজ করছে, মজার কাজ। সে প্যান্ট পরলে দেখবেন প্যান্ট নিচে লুটিয়ে লুটিয়ে যাচ্ছে, আছে না নাই? আর কথা বলে না, মানে কোমর থেকে ঝুলে ঝুলে নেমে গিয়ে বুড়ো আঙুল পৌঁছাচ্ছে। আর একবার বেগুন কিনতে গেলে হাত ন্যাংটা হয়ে যাচ্ছে, কথা বলে না। একবার যদি পটল কিনতে যায়, বেগুন কিনতে যায়, কানা বেগুন আর ভালো বেগুনটা খালি পাইল করছে, চাপাবে। ওর পেছন দিকে গেলে দেখবেন লজ্জায় নিজেকে মুখ ঘোরাতে হবে, কারণ ও অর্ধেক বেরিয়ে গেছে। হাওড়া শিয়ালদা আছে না নাই? কথা বলেন। কত ছেলে, ইয়ং ছেলে এমন প্যান্ট পরছে, এটা লজ্জা থাকা উচিত। আজকে ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন টিচার, আপনাকে সব শিখালেন।
আপনার পায়জামা নিয়ে অন্য ধর্মের মানুষেরা পরে বেড়াচ্ছে, আপনার জামা পরছে, আপনার পাঞ্জাবি পরছে, আপনার ফাড়া পাঞ্জাবি পায়জামা, আপনার পায়জামা, আপনার জামা, অন্য ধর্মের মানুষেরা, অন্য জামাতের মানুষেরা, অন্য জামাতের অন্য কওমের মানুষেরা, অন্য ধর্মের মানুষেরা পরে ঘুরে বেড়াচ্ছে, আর আপনি কাফের নাস্তিক বেঈমানদের পোশাক লেবাসগুলো পছন্দ করেছেন। জানিনি ভাই, রাগ করে ফেলছেন নাকি আপনারা? জানিনি ভাই, রাগ করবেন না, যেন মোটেই রাগ করবেন না। বিশ্বাস করেন, আমি বাস্তব চিত্রটা তুলে ধরছি। আবার বলছি, কারোর সঙ্গে আমার রাগারাগি নেই। তওবা রাগারাগি থাকবেই বা কেন? আপনাদের সঙ্গে তো আমার কোনো ঝগড়া নেই, কেন ঝগড়া থাকবে? বিশ্বাস করেন, আমি বর্তমান সিচুয়েশন, বর্তমান যা চিত্র চলছে, বাস্তব চিত্রটা আমি তুলে ধরছি। আজকে আমরা কোন জায়গায়? জি, তাহলে যদি আপনাকে মনে করতে হয় যে আমি গাঁটের ওপরই পরবো, তাহলে যখন আপনি জিন্সের প্যান্ট হোক আর আপনার নিজের পরনের কাপড় যখন তৈরি করছেন, দর্জিকে মাপ দেন যে গাঁটের ওপরে থাকবে। বুঝা গেল কথা আমার? কিন্তু নামাজ পড়তে পড়তে, পড়ার আগে অজু করে যদি গুড়িয়ে নেন, মনে মনে ভাবছেন গাঁটের নিচে পড়তে নেই, অজু করার পরই আমি গুড়িয়ে নিচ্ছি, গাঁটের ওপরে তুলে পড়বো, নামাজ আপনার মাকরুহ হবে। বহু নামাজি নামাজ পড়ছে, ইয়ং ছেলেরা আমি দেখেছি। আমি কলকাতায় বড় বড় মসজিদে নামাজ পড়েছি, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমি কলকাতায় থেকে পড়াশোনা করতাম। মাওলানা আজাদ কলেজ আপনার নাম শুনেছেন না? শুনেছেন? এদিকে আলিয়া ইউনিভার্সিটি নাম শুনেছেন? দুই দিকে দুটো হোস্টেল আছে, একটা হলো ইলিয়াড হোস্টেল আর একটা হলো বেকার হোস্টেল। মাঝখানে একটা মসজিদ আছে, ওই মসজিদে আলহামদুলিল্লাহ বহুবার আমি জামাতের সঙ্গে নামাজ পড়ার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। ওই হোস্টেলে থাকতাম, ওই কলকাতায় থেকে পড়াশোনা করতাম। আমি দেখেছি এই বড় বড় মসজিদে নামাজ পড়েছি, দেখেছি অনেক যুবক ছেলেরা আলহামদুলিল্লাহ নামাজ পড়ছে। ভালো জিনিস, ভালো জিনিস। টি শার্ট পরে আছে, কারোর এই হাতের কোনার ওপরে, আর কারোর হয়তো একটু ফুল শার্ট, কিন্তু দেখা যাচ্ছে পাটা গুড়িয়ে ফেলেছে, নাহলে অজু করার সময় হাতটাকে গুড়িয়ে সেই গুড়ানো অবস্থাতেই রয়েছে। জানেন নামাজ মাকরুহ হচ্ছে। এই জন্য বাবাজি অনেক কিছু শেখার ব্যাপার আছে। ওই জন্যই আপনাদেরকে বলেছিলাম মাসে 200 টাকা যাক। আবার বলছি, ওই জন্য আপনাদেরকে বলেছিলাম মাসে 200 টাকা যাক, কিন্তু একটা যোগ্য ব্যক্তির কাছে একটা টাইম বের করে কিছু অন্তত শিখে নেন। মরার আগে শিখে নিলে কাজ হবে বাপ। কথা বুঝছেন? যাই হোক, আল্লাহ ফের কোনোদিন নিয়ে এলে আলোচনা হবে ইনশাল্লাহ। কথাই কথা বেড়ে যাচ্ছে, অনেক সময় দিয়েছেন আপনারা, আলহামদুলিল্লাহ। যদি ফের কোনোদিন মৌকা হয় ইনশাল্লাহ গুছিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওইখানে মুখমণ্ডল পর্যন্ত আমার আলোচনা চাকটা ছিল, আর ওখানে জঙ্গলের ভিতরে পৌঁছেছিল, আর এখানে নামাজ ভঙ্গের কারণ পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম। যাই হোক, অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিচ্ছি। আল্লাহ নিয়ে এলে আবার কোনোদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। 12টা পর্যন্ত টাইম ছিল, তাই আলহামদুলিল্লাহ 1 ঘন্টা বেশি, প্রায় কম বেশি, যাই হোক প্রায় 1টার কাছাকাছি হয়ে গেছে। আল্লাহ নিয়ে এলে ফের কোনোদিন আলোচনা হবে। খুব ভালো লাগছে মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। সকলেই আমরা বলি আল্লাহুম্মা আমিন। আসুন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করে এক্ষুনি বিদায় নেব। ইয়া নবী আওয়াজ করে উচ্চ আওয়াজে সালাম পাঠ করেন। হে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা। আর জোরে ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আজ ঈদ মুবারক, আজ হে রোজে মুসররত, আজ গে ওয়াক্তে বিলাদত, আজ হে মিলা আদে হাজরাত। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা।
ইয়া নবী সালাম লো আমার, ইয়া রাসূল সালাম লো আমাদের, ইয়া হাবিব সালাম লো বাংলার, মোরা যে সবাই গুনাহগার, ইয়া নবী সালামুন আলাইকা। আওয়াজ করে ইয়া রাসূল সালামুন আলাইকা। আর জোরে ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মিম সে মদিনী হে ওয়ালে, হে সে হসমি হে ওয়ালে, মিম সে মেরাজ ওয়ালে, দাল সে दीदार वाले, या नबी सलामुन अलैका। आरो जोरे या रसूल सलामुन अलैका। आरो जोरे या हबीब सलामुन अलैका, सलावातुल्लाह अलैका। सकले बसेन। সকলে একবার